আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে খুব ভালো আছি আপনাদের দোয়ায়। এই তো ঈদের 3 দিন আগের ভিডিওটা ছিল। আজকে একটু শপিং করতে যাব, মানে ঈদের শপিংয়ের সময়। ওই ভিডিওটা দেখা গেছে অনেক সময় করা হয়নি, একটু একটু করে রেখেছি। চাইলাম যে শপিংয়ের যে ভিডিওটা আজকেই দিয়ে দিই। সবাই তো ঈদের আগেই মানে রোজার সময় শপিং ভিডিও দিয়ে দিয়েছেন, আমি দিতে পারিনি। যাই হোক, ভিডিওটা যখন করা আছে চিন্তা করলাম আজকে সবার সাথে শেয়ার করে দিই। আই হোপ আজকের ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লাগে ভিডিওর কোনো অংশ অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর যদি এই ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে আরও ভালো লাগে, আমার চ্যানেলটা নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে রেখে যাবেন। যাই হোক, এই তো দেখলেন রান্না বান্না করলাম, শুধু একটা ডাল আর একটু ভাজি রান্না করে একটু চলে এসেছি। আজকে একটু মানে সকালে চলে আসছি, 11টা-12টা হবে। কারণ এই টাইমে আসলে দেখা আবার ইফতারির আগে বাসায় চলে যেতে পারবো। এই তো এখানে চলে আসলাম নারায়ণগঞ্জ আলমাস পয়েন্টে। ভিতরে গিয়ে দেখি জামা কাপড়ের কালেকশন মোটামুটি ভালোই, কিন্তু এই কাপড়ের যে দাম, জামা কাপড়ের যে দাম আকাশ পাতাল। মানে আমাদের মতন মধ্যবিত্ত পরিবারের এগুলা নাগালের বাইরে, এত দাম যা বলার বাইরে। যাই হোক, আমাদের সেই পুরনো চাষারা সাইম প্লাজা সমবায় ওখান থেকেই বড় বড় যে জিরো বাজার, তারপরে জিরো বাজার, তারপরে পানোরামা প্লাজা, লুৎফা টাওয়ার, ওইখান থেকে ভালো ভালো সবের থেকে নিয়ে এসেছি খুব ভালো ভালো ব্র্যান্ডের জামা কাপড়ই। যাই হোক, কাপড়ের কোয়ালিটিও ভালো, দেখতেও খুব সুন্দর, কিন্তু আলমাস পয়েন্টের জামা কাপড় এত দাম মানে সেটা বলার মতো না। 4,000, 5,000, 6,000, 7,000 পর্যন্ত এক একটা জামা কাপড়, ওয়ান পিস এরকম। মানে দেখে ঘুরে আমার মাথা তো খুবই নষ্ট। কাপড়ের কোয়ালিটি মোটামুটি, কিন্তু কাজ এরকম বেশি না, কিন্তু দাম অনেক অনেক অনেক। যাই হোক, ওখান থেকে ঘুরে দেখে এসে তারপরে এই তো কেনাকাটা করে বাসায় চলে আসলাম। এটা একদিনে কেনাকাটা করিনি, 2-3 দিনে একটু একটু করে করেছি। যাই হোক, আজকে সব একসাথে দেখিয়ে দিলাম। এই তো দেখলেন ছেলের জন্য একটা কুর্তি কিনেছি, মানে কুর্তা টাইপের শার্ট হবে। তারপর একটা পাঞ্জাবি আর একটা ইউলো কালার শার্ট, এটা ছেলেই কিনেছিল। আর একটা প্যান্ট কিনেছি। আর এখানে এই তো মেয়ের জামা কাপড়, এটা ছিল মেয়ের একটা বেসলাইট, এটা ওর জামার সাথে ম্যাচিং করে কিনেছে। বেসলাইটটা কেমন হয়েছে জানাবেন কমেন্টে। তারপরে এটা আমি যখন চাঁদ রাতের আগের দিনে গিয়েছিলাম তখন এটা কিনে এনেছি। আর এই তো একটা হোয়াইট কালার একটা ওয়ান পিস, মানে এটা ঈদের পরের দিন হয়তো বা দ্বিতীয় দিন পরবে। এটা এইভাবে কিনেছি ওয়ান পিস। এটার সাথে আর জামা সালোয়ার কিনানো হয়, বাসায় যে কোনো একটা দিয়ে পরলেই চলবে। তারপরে তো 4টা লিপস্টিক কিনেছে, একটা লিপ বাম কিনেছে। এখন শীত তো প্রায় চলে গেছে, গরম চলে আসছে, কিন্তু দেখবেন মাঝে মধ্যে একটু মানে হালকা একটু ঠোঁটটা টান টান লাগে, সকাল হলেই লাগে। তো মেয়ে আবার স্কুলে যায়, পড়তে যায়, তখন একটু দিয়ে যাবে, এই জন্য কিনেছে। তারপরে এই তো এখানে অনেক রকমের আংটি কিনেছে, অনেকগুলো আংটি, প্রায় 7-8টার মতো হবে। এগুলো আবার আরেক দোকান থেকে কিনেছি, মানে অন্য জায়গা থেকে। আংটিগুলি প্রত্যেকটি সুন্দর সুন্দর, সে নিজেই পছন্দ করে কিনেছে আমার মেয়ে। আংটিগুলি খুবই সুন্দর, সিম্পলের মধ্যে কিনেছি। এই আংটিগুলা আগের, এগুলা কিনে নিই, এই আংটিগুলো আগের ছিল। এই তো প্রথম যেটা রেখেছি, আর এই তো এগুলো আগেরই ছিল। যাই হোক, সবারই ঈদ খুশিতে কাটে, অনেক আনন্দতে কাটে। বাবার বাড়ি, শ্বশুর বাড়ি কিংবা আত্মীয় স্বজনের বাসায় বেড়াতে যায়,
কিন্তু আমাদের মানে কখনো কোথাও তেমন একটা যাওয়া হয়নি, যেহেতু আমার ছেলে মেয়েদের বাবা দেশের বাইরে থাকে, তেমন একটা যাওয়া হয় না। ওদের নানির বাড়িতে যায়, ওরা নিজেই যায়, আবার চলে এসে পড়ে 2-1 ঘন্টা থেকে। কিন্তু এবার তো আরও আগে যেতেই পারেনি, মানে মোট কথা ছেলে এবার জামা কাপড় পরতেই পারেনি। একটু দুর্ঘটনা ঘটে গিয়েছে ছেলের সাথে। চাঁদ রাতে আগের দিন, মানে চাঁদ রাতেই রাতে ছেলের একটু গাড়িতে লেগে একটা দুর্ঘটনা ঘটে গেছে। হাত পাও ছিলে, পাও কেটে অনেক বড় সমস্যা হয়ে গেছে, এই জন্য জামা কাপড় পরতেই পারেনি। যাক হোক, ঈদের একটা দিন, খুশির দিন সবারই থাকে, কিন্তু আমাদের জন্য তা একেবারেই ছিল না। মেয়ে জামা কাপড় পরে সারাদিন ঘরেই ছিল, শুধু খালি ফুপিদের বাসায় গিয়েছিল। ফুপিদের বাসা কাছেই ছিল। মন নিজেদের একেবারেই খারাপ, নিজে তো কিছু পরিনি, ছেলে পরেনি, আমি কিভাবে পরি। এই জন্য নিজে কোনো জামা কাপড়েই পরিনি, যেটা সবসময় বাসায় পরি ও জামা কাপড়েই পরেছি। ছেলে না পরলে আমি তো মার কি পরতে মন চাইবে না কখনো। এখনও ছেলে অসুস্থ, মোটামুটি সুস্থ, মানে একটু হয়েছে, আরও 3-4 ভাগের 1 ভাগ হয়েছে, 3 ভাগ বাকি রয়েছে। হাত পা কেটে ছিলে একবারেই শেষ, এক হাতে 3-4 জায়গায় হয়েছে। যাই হোক, দোয়া করবেন আমার ছেলের জন্য, যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। সামনে আবার পরীক্ষা, এসএসসি পরীক্ষা দিবে, দোয়া করবেন ওর জন্য। এই জন্য অনেক চিন্তায়, টেনশনে আছি। তারপর এই তো মেয়ের একটা সাদা জামা দেখলেন, 1 পিস জামা কিনেছি। এই জামাটা এখনও মেয়ে পরেনি, এটা ঈদের জামা ছিল। ছোটোবেলায় মেয়ে মানে একটু ফুলা টাইপের জামা কিনতো, তারপরে একটু নর্মাল জামা মানে টপস জাতীয় জামা কিনতো 2-3 বছর আগে। কিন্তু এই বছর প্রথমই মেয়ে কেন জানি বলছে, মা সালোয়ার কামিজ কিনবো। আর এবার মানে সালোয়ার কামিজের প্রতি অনেকটাই আকর্ষণ। এত বড় হয়নি মেয়ে, এই তো 14 বছরে গিয়ে 15 বছরতে পড়লো, কিন্তু এখনই মেয়ে বলছে সালোয়ার কামিজ কিনবে। মেয়ের জামাটা মেরুন কালার ছিল, ডার্ক মেরুন কালার জামাটা পরেছে, মাশাআল্লাহ খুবই ভালো লেগেছে। আর এতে মেয়ের জুতোগুলো কেমন হয়েছে জানাবেন। একটু উঁচা টাইপেরই কিনে দিয়েছি, বললো যে মা একটু উঁচা টাইপের কিনে দাও, এই জন্য কিনে দিয়েছি। আর এগুলা ছিল আমার জুতা। এই তো আমাদের ঈদের যে শপিং, গরিবের আর শপিং কি আর হবে, কিন্তু এগুলা কিন্তু আমি একদিনেই কিনিনি, 3-4 দিন লেগে গেছে এগুলা কিনতে। কিন্তু মেয়ের জামাটা, ঈদের যে জামাটা, এটা কিনতে অনেক সময় লেগেছে। মেয়ের কোনো জায়গায় পছন্দই হয় না, সব জায়গায় শুধু ঝিকিমিকি পাথরের কাজের জামা কাপড়। ওগুলা যেন কেন এবার মেয়ের ভালোই লাগে না, সিম্পলের মতো কিনবে। তাই ঘুরতে এক শপের মধ্যে এই জামাটা পেয়েই গেলাম, মানে প্রায় 3 থেকে 4 ঘন্টা লেগেই গেছে। কিন্তু এই জামাগুলা রঙে আর লারিবের মধ্যে, আলমাস পয়েন্টে, ওই জায়গার মধ্যে প্রায় আকাশ পাতাল দাম, প্রায় 6,000-7,000 টাকা এই জামাগুলা দাম। মানে কি বলবো, দেখি মাথা নষ্ট হয়ে গেছে। কিন্তু আমি এই জামাটা প্রায় অর্ধেক দামে কিনেছি পনোরমা প্লাজা থেকে, লুৎফা টাওয়ারের পিছনে। যাই হোক, জামাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর এই তো আমার মেয়ের জুতার সাথে মানে কামিজের সাথে বললো, মা একটু হিল টাইপের জুতা কিনে দাও। তো চিন্তা করলাম এই জুতাগুলো কিনে দিই। জুতা কিনতে বেশি সময় লাগেনি, জুতাটা একবারেই এক দোকান থেকে পেয়ে গেছি, জিনিস গ্যালারি থেকে। খুবই সুন্দর, একেবারেই ফিক্সড প্রাইসের দোকান, কিন্তু জুতাগুলি পরে এত আরাম, এত সফট, খুবই ভালো লেগেছে। যাই হোক, জুতাগুলা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর আজকের মতো বিদায় নিয়ে এই পর্যন্ত এখানে রেখে দিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।